আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটি হলো সময়ের মূল্য। আপনি যদি একজন ভালো ছাত্র হতে চান, অবশ্যই আপনাকে সময়ের মূল্য দিতে হবে। চাকরি বা ব্যবসা জীবনে সফল হতে চাইলে সময়ের মূল্য দেওয়া অতি প্রয়োজনীয়। সঠিক সময়ে পড়া এবং সঠিক সময়ে সঠিক কাজ করা একজন ভালো ছাত্র ও কর্মজীবনে সফল হওয়ার প্রধান সত্য। আজ পর্যন্ত পৃথিবীতে যে সকল সফল ব্যক্তি জন্মগ্রহণ করেছেন, সর্বদা তারা সময়ের ব্যাপারে অন্যদের চেয়ে এগিয়ে ছিলেন। আজ আমি আপনাদের সামনে সময়ের মূল্য নিয়ে বিখ্যাত ব্যক্তিদের বক্তব্য তুলে ধরব, যাতে আপনি সেই সফল মানুষদের সময়ের মূল্য নিয়ে ভাবনাগুলো জানতে পারেন এবং সময়ের মূল্য কিভাবে দিবেন সেই বিষয়ের উপর ধারণা ও উৎসাহ পাবেন। বেশিরভাগ মানুষ সমস্যা নিয়ে অভিযোগ করে বেশি সময় নষ্ট করে। সত্যিকার অর্থে যদি মানুষ সেই সময়টাকে কাজে লাগাতো, অবশ্যই সমস্যাগুলো সমাধান হয়ে যেত। সময়ের অভাব আসলে মানুষের কোনো সমস্যা নয়, আসল সমস্যা হলো মানুষের সদিচ্ছার। প্রতিটি মানুষের দিনও কিন্তু 24 ঘন্টা, যার হাতে কিছু নেই তার হাতে কিন্তু সময় আছে। এটাই আসলে মানুষের বড় সম্পদ। সময় আসবে আবার চলে যাবে, কিন্তু যখন সে থাকবে তুমি তার কাছ থেকে যখন চাইবে এবং তাই দেওয়ালের দিকে তাকিয়ে থেকে সময় নষ্ট করো না। তুমি যদি দেওয়ালের ওই পারে যেতে চাও, অবশ্যই তোমাকে দরজা বানানো শুরু করতে হবে। কোনো কিছুর জন্যই তোমার হাতে যথেষ্ট পরিমাণে সময় থাকবে না। তোমার কাছে যদি কোনো কাজ গুরুত্বপূর্ণ হয়, তবে অন্য কাজ বাদ দিয়ে সময় বের করে ওই কাজটি করা শুরু করো। সময়কে যদি ঠিক মতো ব্যবহার করা চাই, তাহলে সময় নিয়ে কেউ এত অভিযোগ করবে না। তুমি যদি সময়ের ব্যবহার ঠিক মতো করো, তাহলে তুমি তোমার নিজের কাজ দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে। চলে গেছে, তাই এটা নিয়ে চিন্তা করে লাভ নেই এবং ভবিষ্যৎ নিয়েও চিন্তা করে লাভ নাই, কারণ তা এখন আসেনি। চিন্তা করো তোমার বর্তমান সময় নিয়ে, কারণ সেটা তোমার ভবিষ্যতের জন্যই ভালো। আমরা যদি যত্ন নিই, তবে সময়ও আমাদের জীবনেরও যত্ন নিবে। সময়ের সত্যিকারের মূল্য দাও এবং সময়ের প্রতিটি মুহূর্তকে দখল করো এবং উপভোগ করো। আলস্য করো না। সে কাজ আজকে করতে পারো, সে কাজ কালকের জন্য ফেলে রাখো না। আমার সময় নেই হলেও কাজটা আমি করতে পারবো না, কথাটি একটু ঘুরিয়ে বলা। যে সময় হারিয়ে গেছে সেই সময় ফিরিয়ে আনা অসম্ভব, কিন্তু তুমি চাইলে সামনে যে সময় আসছে সেই সময়টাকে সুন্দরভাবে গড়তে পারো। তুমি যা কিছু খরচ করো, সবচেয়ে মূল্যবান হলো সময়। সাধারণ মানুষ সময় যাওয়াকে খুব একটা গুরুত্ব দেয় না, কিন্তু বুদ্ধিমান মানুষ সময়ের সাথে ছুটতে চায়। যারা সময়ের সঠিক ব্যবহার করে না, তারা এই সময় নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ দিয়ে থাকে। ব্যস্ত থাকা শেষ কথা নয়, পেপাররাও কিন্তু সারাদিন কাজে ব্যস্ত থাকে। এমন কিছুর পিছনে সময় ব্যয় করো যা তোমার ভবিষ্যতে কাজে। অতীতের নষ্ট করা সময়ের জন্য যদি তুমি এখন আফসোস করো, তাহলে বর্তমান সময়ও তোমার জন্য নষ্ট হয়ে যাবে। ভবিষ্যতে যাওয়ার গতি হলো প্রতি ঘন্টায় 60 মিনিট। কেউ আগে এবং কেউ পরে যাবেন, কিন্তু কেউ সেখানে যে ভালো থাকবে, কেউ খারাপ থাকবে। সময়ের গতিকে যেভাবে ব্যবহার করবে, তার ভবিষ্যৎ ঠিক তেমনই হবে। ক্যালেন্ডার দেখে তুমি প্রতারিত হয়েও না, কারণ যে দিনগুলো তুমি কাজে লাগাও সেই দিনগুলোই হিসেবে পড়ে। কেউ পুরো বছরের এক সপ্তাহে এক বছরের সমমূল্যের পরিমাণ কাজ করে। যদি সময়ের সত্যিকারের সঠিক ব্যবহার করতে চাও, তাহলে তোমার কাছে কোন কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই কাজটি খুঁজে বের করো, সেই কাজের পিছনে পুরোটা সময় ব্যয় করো। যে ব্যক্তি 1 ঘন্টা সময় নষ্ট করে সাহস রাখে, যে ব্যক্তি এখনো জীবনের মূল্য বোঝেনি। সময় খুব দ্রুত চলে যায়। যারা সময়ের সঠিক ব্যবহার করতে জানে, তারাই সমাজে সফল ও সার্থক ব্যক্তি হিসেবে পরিচিত লাভ করে। জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে এবং সময় শেখায় জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে। কোনো পারফেক্ট হয় না। যারা সময়কে পারফেক্ট করে নিতে পারে, তারাই সবসময় হাসি মুখে বাঁচতে পারে। অটোগ্রাফ সংগ্রহ করতে সময় নষ্ট করো না। নিজেকে এমনভাবে গড়ে তুলো যাতে অন্যরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে। সময় হলো একটি বিদ্যালয় যেখানে আমরা শিখি, এবং সময় হলো একটি আগুন যেখানে আমরা জ্বলি। জ্ঞানীরা বলেন, সময় ও স্রোত কখনো কারোর জন্য অপেক্ষা করে না। আমাদের জীবনে উন্নতি করতে চাইলে সময়ের সঠিক ব্যবহার করতে হবে। কবির ভাষায়, সময়ের মূল্য বুঝে যারা করে কাজ,
আজ তারা স্মরণীয় জগতের মাঝ। সময় হলো অমূল্য সম্পদ, মূল্য দিয়ে তার পরিমাপ করা যায় না। সমাজে মান সম্মান স্বাস্থ্য ইত্যাদি যা একবার চলে গেলে চেষ্টা করলে তাও ফিরে পাওয়া যেতে পারে, কিন্তু সময় একবার যদি চলে যায় হাজার চেষ্টা করলে সে সময়টি আর ফিরে আসবে না। জীবনের প্রতিটি মুহূর্তেই মূল্যবান। সময়কে যদি সঠিকভাবে ব্যবহার করা না যায় জীবনে উন্নতি করা সম্ভব না। সময়ের সঠিক ব্যবহার করতে হলে অলসতা বিলাসিতা অদরকারি কাজে সময় নষ্ট করা যাবে না। ছাত্র জীবনেই সময়ের সঠিক ব্যবহার করতে হবে, কারণ এই বয়সে সফলতার ভিত্তি করতে হয়। দায়িত্ব ও কর্তব্য কখনো ফেলে রাখতে নাই। সফল ব্যক্তিদের জীবনী পাঠ করলে দেখা যায় যে তারা ছাত্র জীবনে সময়ের সঠিক ব্যবহার করেছে। সময় অপচয়ের ফলে জীবনে নেমে আসে দুঃখ, জীবনে সফল হওয়া যায় না, জীবনে লক্ষ্য অর্জন করা যায় না। যে জাতি সময়ের মূল্য বোঝে না সে জাতি সারা জীবন পিছিয়েই থাকে। যারা জীবনে সময়ের সঠিক ব্যবহার করেছে তারা জীবনে সফলতা মানব জীবনে সফল ও সার্থকভাবে গড়ে তুলতে সময়ের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত ও জাতীয় জীবনে সময়ের চেয়ে বড় আর কোনো মূল্যবান সম্পদ হয় না। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে আমাদের কাজে লাগানোর চেষ্টা। এই পৃথিবীতে কোনো মানুষকে বা কোনো জিনিসকে নিজের কাছে কিছুক্ষণের জন্য হলে আটকে রাখতে পারবে, কিন্তু একমাত্র একটা জিনিস তুমি কখনো আটকে রাখতে পারবে না, সেটি হলো সময়। সময় কখনো কারো কথা শুনে না, হোক না কেন সে মিলিয়নের এবং আর এই পৃথিবীতে যে যত তাড়াতাড়ি সময়ের মূল্য সম্পর্কে বুঝতে পেরেছে সে কিন্তু তত তাড়াতাড়ি সফল হয়েছে। আমাদের সবারই প্রথম লক্ষ্য হওয়া উচিত সময়ের মূল্য বোঝা। আর আমাদের দ্বিতীয় লক্ষ্য হওয়া উচিত সময়কে সঠিকভাবে বুঝে তাকে কাজে লাগানো। একজন ছাত্র যখন প্রথম থেকেই সময়ের মূল্য বোঝে না তখন কিন্তু সে ছাত্র সারা বছর পড়ালেখা করবে না। যখন সে বুঝবে পরীক্ষার 1 মাস বাকি আছে, তার সিলেবাসের অর্ধেকই হয়নি, তখন সে ছাত্র বুঝতে পারবে যে সময়ের 1 মাসের মূল্য কত। একজন ছাত্র যখন বুঝতে পারে যে 1 মাসের সময়ের মূল্য কত, তখন ওই ছাত্র কিন্তু ওই 1 মাসকে সঠিকভাবে ম্যানেজ করে কাজে, এবং এতটা দেরি হয়ে যায় যে সে সেই মুহূর্তের সময় সঠিক মূল্য বুঝতে পারে এবং সে মাফিক সে রেজাল্ট করতে পারে না। আমাদের প্রতিটি কাজের সঙ্গেই কিন্তু সময় যুক্ত। যে মানুষ সময় নষ্ট করার ক্ষমতা রাখে সে মানুষ কিন্তু সব সময় নষ্ট করতে থাকবে, আর যে মানুষ সময়কে কাজে লাগানোর চেষ্টায় থাকে সে কিন্তু সব সময়টাকে কাজে লাগায়। আমরা কিন্তু প্রত্যেকেই ৮৬,৪০০ সেকেন্ড প্রতিদিন পাই, আর এই ৮৬,৪০০ সেকেন্ডের প্রতিটি সেকেন্ডই অমূল্য। ক্ষণিকের এই সময় মানুষ কত কিছুই না করে, কেউ কষ্ট করে টাকা রোজগার করে ধনী হওয়ার জন্য, আবার কেউ চেষ্টা করে নিজেকে সমাজে সর্বশ্রেষ্ঠ করে তোলার জন্য। যাই কিছুই হতে চাক না কেন সবকিছুর প্রয়োজন হলো সময়। ক্ষণিকের এই পৃথিবীতে নিজেকে সফল হওয়ার জন্য প্রয়োজন সময়ের মূল্য দেওয়া। সুতরাং মহামূল্যবান এই সময়কে কখনো অবহেলা করা উচিত নয়। পৃথিবীর সৃষ্টি হয়েছিল তার আগ মুহূর্ত থেকেই সময় তার নিজ গতিতে চলছে এবং চলবেই। যাত্রা অসীম। সারা বছর ধরে কেউ যদি অধ্যাবাস করে তবু সময়কে তার গতি থেকে আলাদা করা সম্ভব নয়। হচ্ছে অমূল্য একটি সম্পদ যা কখনো কেউ কিনতে পারে না। পৃথিবীতে সব কিছু কিনা গেলেও এই অমূল্য সম্পদ সময়কে কখনো কেউ কিনতে পারে না। অনেক কিছুর আর্থিক মূল্য নিরূপণ করা গেলেও সময়ের আর্থিক মূল্য কখনো নিরূপণ করা যায় না। 1 সেকেন্ডের জন্য হলেও তার স্থির হওয়ার অবকাশ নেই। এক সময় মানুষ ও পৃথিবীর সব কিছু স্থির হয়ে গেলেও দুরন্ত এই সময় কখনো স্থির হয়ে যাবে না। আজকের কাজ কালকের জন্য ফেলে রেখো না। আজ যে কাজ কালকের জন্য ফেলে রাখবে সে কাজ কালকে করার সময় নাও হতে পারে। প্রকৃতির নিয়মের সাথে সাথে আমাদের কাজ শেষ করা উচিত। যদি অবহেলা করে কোনো কাজ কালকের জন্য ফেলে রাখি সে কাজ কখনো সম্পূর্ণ করা যাবে না। সব কিছু যেমন নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে ঠিক সময়েরও নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। সময়ের নির্দিষ্ট বৈশিষ্ট্য হলো এর গতিশীলতা। সময়কে জগতের কোনো নিয়মেই বাধা সম্ভব না। সময়কে কেউ নিয়ন্ত্রণে আনতে পারে না। কিয়ামত পর্যন্ত সময় তার নিজ গতিতে চলতে থাকবে। একমাত্র উপর আল্লাহ ছাড়া সময়কে কেউ ধরে রাখতে বা বেঁধে রাখতে পারে না। যে সময় এখন চলে যাচ্ছে একটু পরে সে সময় অতীত হয়ে যাবে।
ভবিষ্যৎ হলো মরীচিকার মতো, ভবিষ্যৎকে কখনো হাতের পৃথিবীতে যে সকল উন্নত দেশ রয়েছে সে দেশের দিকে লক্ষ্য করলে দেখা যাবে যে সে দেশের মানুষ সময় সম্পর্কে কত সচেতন এবং কারণ তারা বিশ্বাস করেন যে সময়ের কাজ সময়ে না করলে অসময়ে করলে সে কাজ কখনো সফলতা এনে দিবে না। তাই যদি আমরা জীবনে সফল হতে চাই তাহলে আমাদের সঠিক সময়ে সঠিক কাজটি করতে হবে।